গিয়ে ফেলে দিয়ে চলে আসবো না, ওটাই মনে হয় সারপ্রাইজ। এত উৎপাত করি আমি। ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে, কোনো স্টেশনে নিয়ে যাচ্ছে, নিয়ে ফেলে ফুচকা খাওয়াতে। ঠিক বলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর অনেক দিন বাদে চা দিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তা যাই হোক, এখন আমাদের চা খাওয়া হয়নি। চা খেয়ে তারপরে বাকি সমস্ত কাজবাজের দিকে লাগবো। চাটা না খেলে না একদম ভালো লাগে না, সকালবেলাটা যেন ঝিমোতে থাকি এরকম লাগে। তা চলো চাটা নিয়ে ঘরে যাই, সবাই ওখানে ওয়েট করছে। আর ঘরে তো চলে এসেছি, কিন্তু ঘরে মনে হচ্ছে আমি রাত্রিবেলা চা নিয়ে এসেছি। জানলা তো একেবারেই খুলতে পারছি না, তাও সকালবেলা একটা পার্ট খুলে দিয়েছিলাম, পর্দাটা দিয়ে দিয়েছি, কিন্তু একটু বাদে মনে হচ্ছে আবার ওই জানলাটা দিয়ে দিতে হবে, কারণ তাপ আসছে, অলরেডি তাপ আসছে। তাহলে এসি কবে নিচ্ছ? রূপক বাবু জানে এসি কবে নিচ্ছি। আমার একটু ঠান্ডা জল খাওয়াবে, আমি তো চা করে এনে দিলাম। সকালবেলায় ঠান্ডা জল খাবে? আমি পারছি না, বিশ্বাস করো। ঠিক আছে, আমাকে একটু জল দাও। চাটা এত কড়া করেছো গরমে। সকালবেলা কড়া না চা খেলে না ভাল লাগে না ঠিক মনটা, ঘুমের এটাও কাটে না। তো কড়া লিকারের চা খাবে, দেখবে একদম মাথা পাতা ঝাঁকিয়ে পুরো সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা যাও, তুমি একটু এই জল নিয়ে আসো, ঠিক আছে? তাতে মাখো, খুব খিদে পেয়েছে। একটা দিন একটু দায়িত্ব দিয়েছি, সেটাও পারো না। আরে মাখছি ভাই, গরমের মধ্যে সম্ভব নাকি এত কিছু তোমাদের হাই ফার্মাস। আর বাজার কি কি নিয়ে এসছো তুমি? বাজার ওই যা পেয়েছি সব বাজারে সব শুকিয়ে যাচ্ছে। বাজারে সব শুকিয়ে যাচ্ছে? অবশ্য তাও ঠিক, মানুষই শুকিয়ে যাচ্ছে, বাজার তো শুকিয়ে যাচ্ছে। সজনা ডাঁটা, পটল, টমেটো, উচ্ছে, কুমড়ো, পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ, কাঁচা আম, লঙ্কা। এই তো কাঁচা আম কটা এনেছো? আমি একটা পেলাম। হ্যাঁ, কাঁচা আম একটা আমি পেলাম। কাঁচা দুটো, তিনটে আম আছে। তিনটে আম আছে। আর আজকে রান্না হচ্ছে কিন্তু পটল ভাজা, ঠিক আছে? বেশি ঝামেলা করবো না, ঠিক আছে? কোনোদিনই কোনো ঝামেলা করি না, এটাই বলবে। পটল ভাজা, আলু ভাজা, আম দিয়ে ডাল, আর কালকে একটু পুঁই শাক আছে, ওইটাকে তো ফেলে দিয়ে লাভ নেই, ওটাকে গরম করছি। আর এদিকে দুবেলা ভাত বসিয়ে দিয়েছি। এই কদিন একটু পান্তা করেই খেতে হবে, পারা যাচ্ছে না গরমে। আর এদিকে আমি টিফিনে মাখছি মুড়ি, খই, কলা, ছাতু, আর একটু টক দই রয়েছে। টক দই, হ্যাঁ দুধ নেই তো এতে। দুধ ছিল না ফ্রিজে, বাটিটা ছিল, একটুখানি দুধ ছিল। সেই দিয়ে হচ্ছে আমাদের আজকে হবে টিফিন। পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্নাটা তাড়াতাড়ি করে ঘরে যেতে পারলে বাঁচি। কিছু বলো? কি বলবো, তোমার আজকে এইসব কাচাকুচি নিয়ে বসতেই হলো। আজ কেন? শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তোমার তো ম্যানিয়া। সব দিন কাঁচা চাই চাই চাই। আসলে স্পেশালি এই জায়গাটায় আমি বসে থাকতে খুব ভালোবাসি। বন্ধুরা, আমি কি বলবো, এই জায়গাটা এত ঠান্ডা। আর এই দেখো ডুমুর গাছ, দেখো কত বড় ডুমুর গাছ। এই দেখো ডুমুর সারাদিন টুকটুক টুকটুক করে ডুমুর পড়ছে। পাশে আম গাছ, এর পাশে বাদাম গাছ। আর জলের একটা ঠান্ডা হাওয়া থাকে, তো যার জন্য জল পচা পুকুর। সে পচা পুকুর হোক আর যাই হোক, মেন ব্যাপারটা হয়ে গেছে তোমার ম্যানিয়া হয়ে গেছে, জানো তো? এই কাঁচাটা তোমার ম্যানিয়া হয়ে গেছে, তুমি ম্যাড হয়ে গেছো। আমি ম্যাড বলো আর যাই বলো, আমার কাছে তো আমাকেই করতে হবে না, আমার কাজটা তুমি করে দেবে না শোনা। আর বুটি স্ক্রাবের এতে আমি পাইয়ে রেখেছি, সার্ফ রেখেছি। এই কৌটোগুলো দারুণ কাজের। আমি শুধু নিজের কাঁচা তো কাছি না, তার সাথে তো তোমাদেরও কাঁচা রয়েছে না। তোমাদের নিজেরগুলোও তো কাছো না, যে নিজেরগুলো কেচে দিলে আমি তো একটু রেহাই পাই, তাহলে তো আমার একটু খাটনিটা কম হয়। সেটা আর কে বলবে? আর এই রোদ গরমে না আমি উঠোনটা ঝাড় দিতেই পারছি না। আজকে একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবে? চেষ্টা করবো। দিও না একটু, কারণ নহির এত পাতা পড়ে ফ্রাই হয়ে যাবো তো ঝাড় দিতে গেলে। রোদ্দুরে ফ্রাই হয়ে যাবো পুরো। তাহলে থাক, তোমায় দিতে হবে না, আমিই দেবো। না না, তোমায় দিতে হবে না, আমি ঘোমটা মাথায় দিয়ে এমনি তুমি কেলটু, আবার আরো কেলটু হয়ে যাবে। এই মুখ সামনে কথা বলো। কেলটু হোক আর জেলটু হোক, তাহলে নিয়ে তো ঘর করছো, তাহলে কেন এনেছিলে? কেলটু দেখে, ফর্সা দেখেই তো আনতে পারতে। কালোদের মন ভালো হয়, যাই বলো তাই বলো, এটা স্বীকার করো আর না করো। আমাকে পেয়ে গেছিলে বলে এ যাত্রায় বেঁচে গেছিলে, না হলে তোমার বাবা মার মেয়ে। না না, আমাকে কি জনে জনে ধরে বলতে হবে যে আমার বউয়ের মন ভালো?
হ্যাঁ বলতে তো হবেই, কোনো প্রয়োজন নেই। আমার খুদ ধরো আমাকে পেয়ে গেছিলে বলে তাই, না হলে তোমার বাবা আমার মানুষের কাছে এক্সপ্লেন করার দরকার নেই। আরে না, তোমার বাবা মার কত খাটনি বাড়তো বলো তো তোমার জন্য একটা মেয়ে খুঁজতে গিয়ে। সেটা ঠিক। হ্যাঁ, তারপরে এরকম আমার মতন সুন্দরী গুণবতী বৌমা কি পেতো? পেতো না তো। তাহলে যাও এবার আমাকে কাচতে দাও। ঠিক আছে কাচো। কি ও তোমার কাজকর্ম এখনো হয়নি, এখনো ফ্যাশন শো করে বেড়াচ্ছ? ফ্যাশন শোটাই তো আমার কাজ, তুমি কি জানো না? এখন বারান্দায় চলে এসেছি, বারান্দায় এসেছি তার কারণ আগে ভালো করে মুখটা ক্লিন আপ করবো। ক্লিন আপ করে আমার তো একটা রেডি প্যাক থাকে, এই দেখো বন্ধুরা, এক সপ্তাহের জন্য আমি প্যাকটা কফি শিশির মধ্যে ঢুকিয়ে রেখেছি। কেন আমি কেন বলছি, কফিটা না দলা পাকিয়ে গেছিল, এবার দলা পাকিয়ে গেছে, কফিটা কি ফেলে দেবো না তো, ওর মধ্যে প্যাকটাকে করে রেখে দিয়েছি, কফিটা গলে গেছে আর কফিটাও আমার লেগে গেল কাজে। তা কফি তো আমি প্যাকটার মধ্যে দিই, তা সেই কারণে কফিটা নষ্টও হলো না, প্যাকের কাজেও লেগে গেল। আর এবার আমি মুখটাকে ক্লিন করব, ক্লিন করে তারপরে প্যাকটাকে লাগাবো। তা শুধু মেকআপ করলেই হবে? মেকআপের জন্য তো মেকআপটাকে রিমুভ করতে হবে, মানে স্কিনটায় যত্ন নিতে হবে। যদিও আমি মেকআপ করিনি, শুধু সানস্ক্রিন লাগিয়েছিলাম আর একটা সানস পাউডার লাগিয়েছিলাম। তা এই রোদের মধ্যে বাইরে গিয়ে এই কিছুক্ষণ আগে ভিডিও বানিয়ে আসলাম। তা এইটুকুনি যদি পরিচর্যা না করি বন্ধুরা, মুখটা তো হনুমানের মতন পুড়ে যাবে, তাই না? তা ভালো করার জন্য বকের অনেক কিছু মনে হবে, আমি ফ্যাশন শো করছি, এই করছি সেই করছি। তা ফ্যাশন শো করি আর যাই করি, কাজই করি, অকাজ তো আর করি না। ঠিক ঠিক ঠিক। তাহলে বেশি বকবে না, আমার পেছনে টিক 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 না করে যাও গিয়ে স্নানটা করে আসো। স্নানটা করে আসো, ততক্ষণে আমারও স্নান হয়ে যাবে, তারপর খেতে দিয়ে দেবো। জো আজ্ঞে মহারানী। যাও টাটা। তুমি কি এখন এই সন্ধ্যাবেলা আবার স্নান করে এলে? স্নান করিনি, গা ধুয়ে আসলাম। দেখে কেন স্নান মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে স্নানই করে এলে। মাথায় ওই সামনেটুকু এইভাবে একটু হাত দিয়ে করে নিয়েছি, পারছি না। ঠান্ডাটা তুমি লাগাবে বুঝতে পারছি। এই নিয়ে কবার হলো বলো তো? কবার? 4 বার। ভালো, আবার রাত্রিটা আরেকবার। রাতে, হ্যাঁ রাতে তো শোয়ার আগে একবার ধোবই, না দিলে তো ঘুমিয়ে আসে। তাহলে এখন বেশ ফ্রেশনেস লাগছে না? ফ্রেশ লাগছে, কিন্তু আবার ওই সন্ধ্যে দিতে যাবো, সন্ধ্যে দিয়ে আসো, আমি একটু গাটা আমিও ভাবছি ধোবো। কেন? তাহলে তারপরে তুমি একটু চা খাও, এই গরমে চা খেতে নেই, ঠান্ডা কিছু খাও না। কোল্ড ড্রিঙ্কস দই খাও, নিয়ে আসো, দই নিয়ে আসো, ঘোল করে দিচ্ছি। তাই করে দেবে? ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যাটা দিয়ে নাও তাড়াতাড়ি। তা চা খাওয়ার কথা বলবে না? থাক, চাই করে দেবো, দই করলে আমার হ্যালো সন্ধ্যাদা, হচ্ছে। তুমি এখনো গা ধুতে যেতে পারবে না? আমি একটু বেরিয়েছিলাম, মোড়ের মাথায় গেছিলাম, দরকার ছিল। তা ভাবলাম সুস্মিতার জন্য একটুখানি চুরমুর নিয়ে যাই, তো যেহেতু ভালোবাসে চুরমুর ফুচকাই সব, তা চুরমুরটা নিয়ে এলাম। আর এত বাজে আমাকে 1 কাপ চা পর্যন্ত করে খাওয়ালো না। মানে আমি চুরমুরটা এনে দিলাম, দেখো নির্লজ্জের মতন নিয়ে টুকটুক করে খেতে বসে গেছে। অথচ আমি একটু চায়ের পিপাসু, অথচ আমাকে একটু চা বানিয়ে খাওয়ালো না। মানে নৃশংস পিপাসু কি সমস্ত ওয়ার্ড ইউজ করছো। আর এটা বেশিক্ষণ থাকলে শুটকো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তুমি তো মানে চলেই গেলে, আমি কাকে করে খাওয়াবো? আর খেয়ে নি, তারপর করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। পিপাসুকে আমি করে দিচ্ছি চা, পিপাসুকে চা বানিয়ে দিচ্ছি। আর এখন প্রায় ঘড়িতে বাজতে যায় 9টা। আমরা রেডি হয়ে গেছি, কারণ একটু বেরোবো বলতে সুস্মিতাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। সুস্মিতাকেও আমি কিছু বলিনি, ও আমাকে মাথা খেয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে। আমি চলো গিয়েই দেখা যাবে, বুঝতে পারবে তুমি কোথায় তোমায় নিয়ে যাচ্ছে। মাথায় কি শয়তানি চলছে ভগবান জানে। কোনো শয়তানি না, আমাকে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে মনে হয়, ওটাই মনে হয় সারপ্রাইজ। এত উৎপাত করি আমি, ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি, কোনো স্টেশনে নিয়ে যাচ্ছে, নিয়ে ফেলে ফুচকা খাওয়াতে। হ্যাঁ ঠিক বলেছিস, এটাই মনে হয় মুড় খেয়েছে। আমার জন্য আনলে না? বল, বাহ, তুই ওসব খাস না। দারুণ। ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো। চলো, অনেকটাই লেট হয়ে গেছে, দেখা যাক এখন যে কারণে যাচ্ছি সেটা পাই কিনা। কি মানে কি ফুচকা? না, হ্যাঁ ফুচকা পাবে। এই ঝড় উঠছে। ও
ভগবান আমার কথা শুনেছে, এত গরম দিয়েছে ওর জন্য ঝড় ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠিক আছে নাও চলো চলো। ওরা ফুচকা খেতে নিয়ে যাচ্ছে না, হেলমেট পরিয়ে অনেকটা দূরেই নিয়ে চলে এসছে। এবার বুঝতে পারছি না কি সারপ্রাইজ দেবে আমাকে। আমি সত্যি মানে কি বলবো, আমি বুঝতে পারছি না আমার জন্য কি সারপ্রাইজ ও অপেক্ষা করছে। চলো গেলেই দেখা যাবে, বুঝতে পারবো যে আমার জন্য কি সারপ্রাইজ আছে, আর তার সাথে তোমরাও জানতে পারবে। আর বন্ধুরা সুস্মিতাকে নিয়ে চলে এসেছি ইলেকট্রনিক্সের দোকানে, রায়পুর ইলেকট্রনিক্স। তো এটা আমাদের বাড়িপুরের আগেই। তো গ্রেট ইস্টার্নে গেছিলাম, গ্রেট ইস্টার্ন বন্ধ হয়ে গেছে। তো সুস্মিতাকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এসি দেখার জন্য। না বন্ধুরা আজকে কিনবো না, কিন্তু কী দাম দস্তুর কী বৃত্তান্ত একটুখানি জেনে যাই। তো সুস্মিতার মুখে একটু হাসি দেখতে পাচ্ছি। অনেকটাই আছি, একটু আছি না, আমি অনেকটাই এক্সাইটেড। চলো এবার এটা দেখি কি ভালো আছে, কোনটা কি ব্যাপারটা বিষয়বস্তুটা জেনে যাই। সেরকম হলে কালকে ফাইনাল করবো সব কিছু। তা চলো বন্ধুরা যাওয়া চলো। এটা 15,000 টাকা রেঞ্জ আছে। আমরা কারে ডিসকাউন্ট হয়ে গেল 1000 টাকা। এটা 12 টাকা টোটাল না। আর মনটাকে খারাপ করে আমি বাড়ি ফিরলাম। তার কারণ কাঁচা লঙ্কা দাও, তার কারণটা কি, আমাদের এসিটা হলো না বন্ধুরা। শুধু দেখে দেখে ঘুরের গাড়ে চড়ে আসলাম। ফিনান্সে নেবে না ক্যাশে নেবে এই সমস্ত ডিসাইড করতে করতেই রূপক বাবুর ভোর হয়ে গেল। আর ওদিকে তো সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার একটা তোড়জোড় ছিল। আমি সেই দুপুর থেকে বলছিলাম চলো চলো চলো, কে কার কথা শোনে। আর আজকে রাত্রে খাওয়া হবে পান্তা ভাত, সাথে আম ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর বাদাম নিয়ে এসে বাদাম, হ্যাঁ যে কথাটা বলছিলাম। আর একসাথে সবারটা মাখা হচ্ছে। আমাদের মানে সবার খাবার পরিমাণ ভাবো বন্ধুরা, এই কটা ভাত দিয়ে আমরা 3 জন খাবো। 3 জন। ও আর আমি তো বললাম তুমি এত মন খারাপ করছো কেন, আর বলছো হবে কি হবে না। আমি যখন বলেছি এসি তোমায় এনে দেবো, হ্যাঁ হয়তো 2 দিন দেরি হবে। আমি তো 3 জায়গায় 4 জায়গায় ঘুরে দেখি আগে, দেখছো তো এক এক জায়গায় এক এক রকম দামের ডিফারেন্স। 3 জায়গায় 4 জায়গায় 4 দিন দেরি হবে মানে এটা আমি ঠিক বুঝলাম না। 3-4 দিন বাদে বর্ষা নেমে যাচ্ছে, আর সামনের বছর ঠান্ডা হবে। সামনের বছর তো গরম পড়বে না, সামনের বছর আর গরম পড়বে না। এবছর তো বাঁচি, সামনের বছর বাঁচবো কি বাঁচবো না তার নাই ঠিক। ভাল লাগে না। আমার এসিটা হলো না। হয়ে যাবে চিন্তা করো না। তুমি এখন মন দিয়ে বেশ পান্তা ভাতটা মাখো তো। নুন দেবে না? নুন দেয় রিমো, নুন দে। উনি আবার ডিম ভাজতে গেছেন। মানে পান্তা ভাতের সাথে কে ডিম খায় বন্ধুরা? আমি দেখিনি কাউকে কোনোদিন। মানে কিছু বলার নেই। আর আমাকে দায়িত্ব দিয়েছে মাখবার। ঠিক আছে ভালো করে মাখো। সুন্দর করেই মাখবো সোনা, সুন্দর করে। আমার তো জল লাগবে, ঠান্ডা জল দাও। ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। দেখবে আজকে পান্তা ভাত খাবে আর সুস্মিতা পালকে মনে রাখবে। ঠিক আছে দেখা যাক। আর আমি জামা কাপড়টা ছাড়িনি এই কারণেই, মানে বাইকে করে গেছি, বাইকে করে এসছি, সেইভাবে কোথাও দাঁড়াইনি বা কিছু। আমি ভাবলাম এই খাওয়া জামা কাপড় পরে এমনিও আমি শুই না রাত্রে, তা এই খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরে শোবো বলেই। তা রূপক আমাকে বলছিল, আমি বললাম হ্যাঁ আমি হাত পাটা ধুয়ে এসছি, তা খাওয়া দাওয়াটা করে নিই একবারে চেঞ্জ করবো। তা তুমি পান্তা ভাত খাবে? হ্যাঁ নিশ্চয়ই খাবো। কেন খাবে কেন? ঝপঝপ করে মাখো। মাখাটা একটু দেখাও আমি কিভাবে মাখছি। চটকে চটকে এইভাবে চটকে চটকে মাখছি। পান্তা ভাত একটু চটকে না মাখলে না ঠিক ইয়াম্মি লাগে না, ইয়াম্মি। আর এই গরমে আমার তো মনে হয় পান্তা ভাতটাই মানে অমৃত। গরম কিছু খেতেও ভালো লাগছে না। আচ্ছা ঠান্ডা জলটা ফ্রিজ থেকে বার করো। ঠিক আছে। মশারিটা সরাও।
গরমের মধ্যে মশারিটা দেখলে আমার যেন আরো বেশি গরম লাগে। মশারিটা নিয়ে তুমি বিছানায় উঠেছো কেন? ওটা বিছানাতেই ছিল, ওইটা ওই ঘরে রেখে আসো তো পার্মানেন্টলি। ঠিক আছে যাও। ঠিক আছে, ধরো তুমি মোবাইল নাও, তোমার মোবাইল ধরো। না 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 না, তুমি শুবে না? আমি নিচে শোবো। বাচ্চা যাবে বাবা, আজকে একটু শান্তিতে শুতে পারবো আমি। না না, তোমার বাড়ির নিচে পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ। আজকে একটু মানে শান্তি করে শুতে পারবো। তা যাই হোক বন্ধুরা, এসি তো হলো না। এই ফ্যানের যা স্পিড, মনে হচ্ছে একে ফ্যানটা চলছে, অবস্থা খুব খারাপ। একই চলছে, দেখ সবার বাড়িতে এসি চালিয়ে দিয়েছে, ওর জন্য একই ঘুরছে ফ্যানটা। জানলা দরজা বন্ধ করে দিলে না মনে হয় যেন দম আটকে আসে। কিছু করার নেই, এই হয়েই থাকতে হবে। রূপক বাবু তার আমায় এসি দেবে না? দেবো না তো, ওই এসি দেখিয়ে এনেছি, দেখিয়ে শান্তি পেয়েছো, খুশি হয়েছো, এইভাবে চিটিং বাজি করলে তোমার সাথে? হ্যাঁ, মাথায় রেখো কথাটা। ঠিক আছে। যাই হোক বন্ধুরা, সবটাই কিন্তু তোমাদের সামনে হলো। আমাকে আর বলবে না আমি খারাপ, রূপক বাবু ভালো। অনেক বন্ধুই বলো যে রূপক বাবুর মতন মানুষ হয় না, রূপক বাবু খুব ভালো মানুষ, কচু পোড়া একদম কাঁচকলা মানুষ, পচা লোক। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।